আজকের চ্যাপ্টারটা হলো গিয়ে সয়েল কম্প্যাকশন, মানে হলো গিয়ে তোর আর কি সয়েল দিয়ে আমরা বিভিন্ন জিনিস মানে কম্প্যাক্ট করে কোনো জিনিস বানাবো। সয়েলকে আমরা দুইভাবে বানাতে পারি, মানে ইউজ করি আর কি। একটা হলো গিয়া কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল হিসেবে, বা তো আবার সয়েলের উপরে কোনো জিনিস আমরা, তো যাই হোক, তো এই হলো ব্যাপার। তো এই চ্যাপ্টারে আর কি ওই কাহিনী আর কি, সয়েলকে কম্প্যাকশন করলে মানে মানে আমরা ম্যাক্সিমাম কীরকম ময়েশ্চার অ্যাড করার পরে সয়েলকে আমরা কম্প্যাক্ট করতে পারি। আমরা শুধু থিওরিতে কিছু পড়বো না, থিওরিতে তোরা পড়তেছি, বইয়ে তো লেখাই আছে, আমরা শুধু ম্যাথ দেখবো, এছাড়া আর কিছুই না। তো এখানে তোর সূত্র সেটা হলো গিয়ে তোর এটাকে বলতেছে তোর জিরো এয়ার ভয়েডের আর কি ইকুয়েশন, সেটা আর কি। এখানে তোর মেইন ইকুয়েশনটা হলো এটা, যদি বলে ফুললি স্যাচুরেটেড তাহলে তোর এস ইজ ইকুয়াল টু 100% হয় যখন, তখন আর কি ইকুয়েশনটা আর কি এস ইজ ইকুয়াল টু 1 বসে দিলে তো ইকুয়েশনটা মামা, আর সিমিলার হয়। এটা কত নাম্বার পেজ? এটা তোর হলো 161। তো আর স্যাচুরেটেড মানে হলো গিয়ে যে তোর আর কি মানে ভয়েড স্পেসটা এয়ার ছাড়া মানে পানি দ্বারাই পূর্ণ আছে, সেটাকে আর কি বলতেছে স্যাচুরেটেড সংখ্যা হিসেবে এটা বলা যায়। তো গেল, এই সূত্রটা নোট করে রাখতে পারি, সেটা লাগবে। আর তো কিছুই নেই, আর তো খালি জাস্ট ম্যাথ ম্যাথ শুরু করবো। ম্যাথ আমরা স্যার যেগুলো করাইছে ওগুলোই আর কি দেখাবো, ওগুলো বুঝলেই তোরা সব কিছুই বুঝবি। তো স্যারের একটা পিডিএফ ছিল মডিউল 5-এর, ওখানে তোর মানে এডিশন 8 এডিশনের 6.3 তিনটা ম্যাথ করাইছিল, বুঝছিস? তিনটা ম্যাথ ছিল, যেখানে তোর ছিল ফার্স্টে ছিল যে আর কি তোর মানে অপটিমাইজ ময়েশ্চার কন্টেন্ট, আর হলো গিয়া তোর ম্যাক্সিমাম আর কি ইউনিট ওয়েট আর কি বের করা। অপটিমাইজ ময়েশ্চার কন্টেন্ট মানে হলো গিয়া তো বুঝতেই পারছস, যেটা হলো গিয়া যেই ময়েশ্চার কন্টেন্টের কারণে তুই ম্যাক্সিমাম সয়েলকে কম্প্রেস মানে কম্প্যাক্ট করতে পারি বা কম্প্রেস করে আর কি কাজ করতে পারিস। এটাই হলো গিয়ে অপটিমাল কি বলে ময়েশ্চার কন্টেন্ট। আর এটা তো গ্রাফ দেখলে বুঝবি, এটা জাস্ট খুবই ইজি চ্যাপ্টার, গ্রাফ দেখলে সব কিছু শেষ হয়ে যায়। তো আমি যেহেতু ম্যাথটা খাতায় প্রশ্ন সহই তুলছি, তো আমি প্রশ্নটা বের করি তাহলে। যেমন ধর এখানে এটা হলো গিয়া প্রশ্ন, এটাই হুবহু আমি তুলছি আর কি। এটা কি স্যারের মডিউলের না? হ্যাঁ হ্যাঁ, স্যারের মডিউলের 6.3। হ্যাঁ, তো প্রথমে প্রশ্নটা দেখ, সেটা হলো গিয়ে এখানে জাস্ট কিছুই না, জাস্ট প্রথমে তো একটা এরকম একটা ছক দেওয়া ছিল যেখানে তো ট্রায়াল দেওয়া হয়েছে। মানে আমরা তো আগে এটা মনে হয়, এটা আমি করি নাই, তোরা করছিস হয়তো, আমি সেদিন ছিলাম না। তো এটা হলো গিয়ে ওয়ান কাইন্ড অফ এরকমই যে তোর মাটি মাটি স্যাম্পল নিছস, সেই স্যাম্পলের ভিতরে তুই ময়েশ্চার অ্যাড করে করে মেজার করে ময়েশ্চার অ্যাড করে করে তুই আর কি কম্প্রেশন দিয়ে দেখছস যে কোন ময়েশ্চার কন্টেন্টে তোর ম্যাক্সিমাম ইউনিট ওয়েটটা আছে। ইউনিট ওয়েটটা ম্যাক্সিমাম ধর ব্যাপারটা হলো কীরকম, যে ধর আমি যদি বলি যে এখানে একটা মোল্ড আছে, মোল্ডের ভিতরে যে সয়েলটা আছে, ধর মোল্ডের ওজন 1 কেজি, ওখানে তোর সয়েল অ্যাড করছস, সয়েল অ্যাড করার পরে মোল্ডের ওজন হয়েছে তোর ধর 9 কেজি। হ্যাঁ, আরেকটা সয়েল নিছস, মোল্ডের ওজন তো 1 কেজি আছে, আরেকটা সয়েল তুই যখন অ্যাড করছস বা কম্প্রেস করছস তখন দেখছস টোটাল ওয়েটটা হয়েছে আর কি, টোটাল ওয়েট আর কি। হ্যাঁ, মোল্ড প্লাস সয়েলের ওয়েট হলো গিয়ে 9 কেজি, আর আবার তোর পরে অন্য একটা সয়েল নেওয়ার পরে তুই যখন দেখছস যে তোর মোল্ড প্লাস সয়েলের ওজন হয়েছে তোর 7 কেজি। তো আমরা তাহলে ভালো করবো, বলবো কোনটাকে, এই যে 9 কেজিকে, টোটাল ওয়েট 9 কেজি। এটার মানে মেইন উদ্দেশ্য বা ভালো বলার কারণটা হলো এই জন্যই যে তোর ধর একটা কি বলে ওটাকে, যে ধর একটা জিনিসের মধ্যে তুই যখন বেশি পরিমাণে মাটি দিছস মানে কি, ওর ভয়েডগুলো তুই সম্পূর্ণ মানে এয়ার টেয়ার যা ছিল সম্পূর্ণ আর কি রিমুভ করে সব মানে সলিড দ্বারা পরিপূর্ণ করছস। আর যদি ভয়েড থাকে, এ ধর এর মাঝখানে ভয়েড আছে, ভয়েডটাকে যদি সয়েল দ্বারা পূর্ণ করিস বা সলিড কোনো পার্টিকেল দ্বারা পূর্ণ করিস, তাহলে তো আর ইউনিটটা বেড়েই যাবে, কারণ ফাঁকা আমরা তো এয়ারের ওয়েটটাকে একদম জিরো হিসেবেই কনসিডার করি। তো ওই ফাঁকা জায়গা যখন সয়েল দ্বারা পূর্ণ হয়ে যায় তখন আর কি ইউনিটরটা বেশি হয়, আর ইউনিটরটা বেশি হওয়ার মানে হলো গিয়ে তোর কম্প্লেকশনটা তোর তুলনামূলক এই দুটার সাথে কম্পেয়ার করলে বলবো যে এটার কম্প্লেকশনটা ভালো হয়েছে, কারণ এটা ইউনিটরটা বেশি। তো এখানে কোনো সামান্য বাস দুই তিনটাই সূত্র, এছাড়া আর কিছুই নাই, জাস্ট এই দুই তিনটা সূত্র। আমরা 3 নাম্বার চ্যাপ্টারে পড়ছিলাম না যে তোর কম্প্লেকশনে একটা ম্যাথ ছিল, যে আমরা যখন একটা কি বলে একটা রোড যখন ওয়ান লেয়ার বাই লেয়ার যখন কম্প্রেস করছিলাম, ওখানে অনেকগুলো সূত্র ছিল, এখান থেকে জাস্ট অনেক কম সূত্র এখানে লাগবে। যাই হোক, দেখ এখানে একটা প্রশ্ন আছে, সেটা হলো গিয়ে প্রশ্নের ফার্স্ট অফ অল উদ্দীপকটাই হলো গিয়ে এটা, যে তোর ট্রায়াল সয়েল ধর একই একই টাইপের সয়েল, বা তুই যে জায়গায় কম্প্রেস করবি ওই জায়গা থেকে তুই মাটি আনছস টেস্ট করার জন্য। তো একই সয়েল দিয়ে বারবার তুই টেস্ট করতেছস, যখন তোর আর কি
এখানে বলা আছে ওয়েট অফ মোল্ড সয়েল ইন দ্য সরি ময়েস্ট সয়েল ইন দ্য মোল্ড। এখানে মানে কি মোল্ড যে তোর আর কি যেই পাত্রটাতে আমরা টেস্ট করি ওই মোল্ড সহ আর কি সয়েলের ওজন এটা দেওয়া আছে, হ্যাঁ, ওয়েট দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে তোর হলো গিয়া ময়েশ্চার কন্টেন্ট মানে ওমেগা পার্সেন্টেজ আকারে। তো এখান থেকে আমরা আর কি ক্যালকুলেশন করে করে আমরা ফার্স্ট অফ অল আমরা তো বললাম ইউনিট ওয়েট বের করবো, ইউনিট ওয়েট দিয়ে হলো গিয়ে মেইন কাজ, এটা আর কি এখানে বললাম ইউনিট ওয়েটটা বের করবো। ফার্স্ট অফ অল এখানে তো বুঝতেই পারতেছে যেখানে তোর আর কি ওয়েট আছে, মশার কন্টেন্ট আছে। তো এই ওয়েটটাকে যদি আমরা কি বলে ভলিউম দ্বারা, আমরা মোল্ডের ভলিউম এখানে দেওয়াই থাকবে যে একটা মোল্ডের ভলিউম হলো গিয়ে এত। তো এই মোল্ডের ভলিউমকে যদি আমরা এই ওয়েট দ্বারা যদি মানে আমরা ডেনসিটি বা ইউনিট ওয়েট হিসেবে কি জানি তোর ওয়েট ভাগ ভলিউম ভাগ সরি ওয়েট ভাগ ভলিউম, তাহলে ওয়েট যদি হয় এত, ভলিউম তো আমাদের জানাই থাকবে, সেই হিসাবে করে দেখবি ইজি হয়ে যাবে। দেখ আমি শুরু করতেছি তাহলে বুঝবি। এটা তো আর কি স্যার ছক করে আঁকায় করতে করতে বলছে, ফার্স্টে বলছে এটা, ফার্স্টে বলছে যে তো ম্যাক্সিমাম ড্রাই ওয়েট ইউনিট ওয়েট কত হবে সেটা আর কি গ্রাফ থেকে বের করতে বলে না, এখান থেকে বোঝা যায়, বাট গ্রাফটা প্লট করা শেখা দরকার, এটা ইম্পর্টেন্ট, কারণ গ্রাফটাই মেইন। আর পরে একটা বলছে কি অ্যান্ড দ্য অপটিমাল অপটিমাল ময়েশ্চার কন্টেন্ট কত, আর এখানে মোল্ডের ভলিউম দেওয়া আছে, দেখ সেন্টিমিটারে দেওয়া আছে, যাই হোক গেল। তো এখন দেখ যে আমরা যদি শুরু করি, ধর 0.6 এর এ নাম্বার, খাতাটা সরাই রাখি তাছাড়া তোর এই খাতা দেখতে পারবি না। তো এখানে আমরা গিভেন যে মানে যেসব জিনিসপত্র আমরা আর কি এই এ নাম্বারের জন্য লাগবে, ম্যাক্সিমাম ড্রাই ইউনিট ওয়েট আর হলো গিয়ে কি অপটিমাল ময়েশ্চার কন্টেন্ট বের করার জন্য, সেটা হতেছে গিয়া আমাদের মোল্ডের ভলিউম আর কি, হ্যাঁ, ভলিউম ইজ ইকুয়াল টু দেওয়া আছে এখানে 3.3 সেন্টিমিটার কিউব, এটা হলো গিয়ে ভলিউম দেওয়া আছে মোল্ডের, আর কিচ্ছু নাই, বাকি আমরা উদ্দীপক থেকে লিখবো, আমরা ছক করে করে করবো এটা। যেহেতু এটাকে আর কি পরের পরের যে প্রশ্ন যদি দেখিস, পরের প্রশ্নতে জিরো ইয়ার ভয়েডের বের করতে বলছে। দেখ ভয়েড রেশিও অফ দ্য ডিগ্রি অফ স্যাচুরেশন অ্যাট এত, ডিগ্রি অফ স্যাচুরেশন অ্যাট দ্য অপটিমাল মানে পরেরটাতে আর কি তোর জিরো ইয়ার ভয়েডের কার্ভটাও আঁকাইতে বলছে। তো আমি আর কি ডিরেক্ট একটা ছকের মধ্যেই দুইটাই আর কি করে দেখাবো, বুঝতে পারছিস? হ্যাঁ, ডিগ্রি অফ স্যাচুরেশন বের করতে বলছে, তাহলে আমি সেই জন্য আর কি মানে দুইটা একসাথে করতেছি। হ্যাঁ, আচ্ছা এটাকে আমরা এখানেই বোঝাই, কারণ আমি তানজিম, হুম হুম এই চ্যাপ্টারে টোটাল 2টা গ্রাফ আঁকতে হবে, তাও আলাদা আলাদা। না, দুইটা গ্রাফ না, আসলে একটা গ্রাফের উপরে দুইটা আঁকাতে হবে, কারণ এই যে এখানে আমি আঁকাইছিও। হ্যাঁ, এটা হলো গিয়া তোর এই যে কার্ভটা, এটা হলো গিয়া তোর অপটিমাল ময়েশ্চার কন্টেন্ট, আর হলো গিয়া ড্রাই ইউনিট ওয়েটের কার্ভ। এখান থেকে আমরা অপটিমাল ময়েশ্চার কন্টেন্ট আর ড্রাই ইউনিট ওয়েট কার্ভটা বের করছি, প্লাস এখানে আবার জিরো ইয়ার কার্ভটাও বের করছি। আর শর্তটা হলো এরকম যে জিরো ইয়ার কার্ভ যেটা আঁকাবো সেটা হলো গিয়া তোর এই অপটিমাল, যে এই কার্ভের সাথে মানে ক্রস মানে মানে ইন্টারসেক্ট করবে না বা ক্রস করবে না বা এর ভিতরে চলে আসবে না। যদি ভিতরে চলে আসে তাহলে তো বুঝতে হবে যে তোর টেস্ট করা ভুল হয়েছে বা তোর ভ্যালু বসানো ভুল হয়েছে। ঠিক আছে, তো এটাতে কিছুই না, এখানে তোর গ্রাফ থেকে বোঝা যায় যে কোনটা ম্যাক্সিমাম হবে। আর আমরা যদি চাই আমরা চার্ট থেকেও দেখতে পাই, দেখ আমি এখান থেকে দেখাচ্ছি, তাহলে ইজি হবে, কারণ ছক আঁকার মানে খুবই ব্যাপার ইজি। দেখ এখানে একটা জিনিস, দেখ আমি আসলে এ পাশে আর কি আঠাতে লাগাইছি, তো পাশে হলো গিয়ে কি জিরো ইয়ার ভয়েটের আর কি আমি ডেনসিটি করে ইউনিট ওয়েটটা আঁকাইছি আর কি। হ্যাঁ, তো এটা আর কি এটা আর কি যদি যদি বি প্রশ্ন বি মানে বি 2 নাম্বার প্রশ্ন যদি না থাকতো, 1 নাম্বার প্রশ্ন যদি বিটা যদি না থাকতো, তাহলে আমরা জাস্ট খালি এইটুকু ছক আঁকাইলে আমার 1 নাম্বার প্রশ্ন সলভ এখান থেকে হয়ে যাচ্ছে। এটাকে কম্প্রেস করে মানে কি একটু শর্টকাট করার জন্য এখানেও একটা এটা আঁকানোর ফলে আর কি তোর তোর হচ্ছে জিরো ইয়ার গ্রাফ হচ্ছে চাইছে বিধায় তো তুই এই ছকটা করছিস, হ্যাঁ হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি না চায় তাহলে এটা আঁকানোর আদারওয়াইজ তো দরকার নেই। হ্যাঁ, দরকার নাই। ওটাই বললাম যে তোর যদি না চাইতো তাহলে এইটুকু গ্রাফ দিয়ে তো কাজ হয়ে যেত। দেখ এটা কিছুই না, উদ্দীপকটাই বসাই দিচ্ছি এখানে, দেখ এখান থেকে এই পর্যন্ত উদ্দীপকই তোর। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত তোর উদ্দীপক, যেটা আর কি ডিরেক্ট উদ্দীপকে দেওয়া ছিল। আর এখান থেকে আমরা এখানে কি করছি, ইউনিট ওয়েট মোস্ট ইউনিট ওয়েটটা বের করছি। ইউনিট ওয়েট বের করা তো ইজি, তাই না? দেখ এখানে আমি সূত্র লিখে দিচ্ছি, সেটা হলো গিয়ে ইউনিট ওয়েট অফ সয়েল, এটা কি ওমেগা না গামা বলে, এটা তোরা একটু বুঝে নিস। গামাই বলে, হ্যাঁ, গামা ইজ ইকুয়াল টু ডাব্লিউ গামা। ওয়েট ভাগ ভলিউম। এই কি করছি রে, দেখ এটা হলো গিয়ে ওয়েট, এটা কেজিতে আছে, ওয়েট ভাগ ভলিউম,
এটা কি মিটার কিউবে আছে। আরেকটা জিনিস হলো গিয়া লিখে রাখতে পারি, সেটা হচ্ছে গিয়া দাঁড়া, সেটা তোর একটা জিনিস আছে, সেটা হলো গিয়া লিখে রাখতে পারিস যখন আর কি মানে রিলেশন আর কি, এটা খুবই ইজি। সেটা হলো গিয়া পাউন্ড পাউন্ড থাকলে তোর আর কি ভলিউমটা হবে গিয়ে ফিট কিউবে, আর যদি কেজি থাকে তাহলে ভলিউমটা হবে মিটার কিউবে, মানে কনভার্ট করতে হবে। তুই চাইলে মিটার কিউবের কারণে তো যদি পাউন্ড থাকে সেটা কেজিতে কনভার্ট করতে হবে, মানে এটা আর কি তোর রিলেশন। আর যদি সেন্টিমিটার থাকে ভলিউম, তাহলে ওটাকে তোর গ্রামে কনভার্ট করতে হবে, মানে ওয়েটটা আর কি গ্রামে ক্যালকুলেশন করতে হবে। যেহেতু এখানে দেখ, এখানে আমার কি বলে এটাকে, আমার কিন্তু যে মোল্ডের ওয়েটটা দেওয়া ছিল কিন্তু তোর সেন্টিমিটার কিউব, এটাকে তোর মিটার কিউবে কনভার্ট করতে হবে। হ্যাঁ, এটা মিটারকে কনভার্ট করতে গেলে 9 এত ডিভাইডেড, আমরা জানি কি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 100 এখানে তোর কিউব ছিল সেজন্য কিউব দিলাম। এটাকে করলে তোর 0 পয়েন্ট কত জন আসে, কত আসে কিউব, এটা তোর আসে হলো গিয়া তোর 9.833 ইন্টু 10⁻⁻⁴, এরকম হলো গিয়া, এটা মিটার কিউবে কনভার্ট করে ফেললাম। যাই হোক, সমস্যা নাই। তো এটা খুবই ইজি একটা জিনিস, জাস্ট খালি এই ইকুয়েশনে এই যে দেখ ওয়েটটা বসাবি, আর ভলিউম তো আমরা তো এই যে এটা বের করলাম। এখানে তোর ভি ইজ ইকুয়াল টু বের করলাম, যেটা আর কি একদম মিটার কিউবে 9.433 ইন্টু 10⁻⁻⁴ মিটার কিউব। এককটা ইউনিটটাকে সেম করে নিলাম, সেন্টিমিটার ছিল আর কি মিটারে কনভার্ট করলাম, জাস্ট কিছুই না। ভলিউমটা সেমই থাকবে, খালি তোর ওয়েটটা চেঞ্জ হবে, কারণ তো মোল্ড একই মোল্ডের ভিতরে আমরা সব কাজ করছি। এই ওয়েটটা খালি তোর জাস্ট এখান থেকে বসাই দিবি। উদ্দীপক কোন পর্যন্ত? ওমেগা পার্সেন্টেজ যেটা লিখছি সেই হ্যাঁ হ্যাঁ পর্যন্ত হ্যাঁ, এই না? যে পর্যন্ত উদ্দীপক, এই পর্যন্ত তো উদ্দীপক। এখন কই গেল আমার উদ্দীপক, এই যে দেখ, এখানে ট্রায়াল দেওয়া ছিল ওয়েট অফ দ্য ময়েস্ট সয়েল, মানে সয়েল প্লাস মোল্ডের ওয়েট দেওয়া আছে, আর হলো গিয়ে তোর ময়েশ্চার কন্টেন্টের ওয়েট মানে মানে পার্সেন্টেজ দেওয়া আছে, এটাই উদ্দীপক। এখান থেকে আমি খালি জাস্ট পরেরটা খালি এক্সটেন্ড করছি। পরেরটা এক্সটেন্ড করছি, তাহলে হচ্ছে গিয়া তোর ওমেগা কি বলে গামা বের করতে হবে কেজি পার মিটার কিউবে। তো হ্যাঁ হ্যাঁ গামা হ্যাঁ। বের করলাম ডাব্লিউ ভাগ ভি হচ্ছে সূত্র দিয়ে। হুম, তো এটা হলো গিয়ে তোর ডিটেলসে লিখলে বলতে পারিস, এটা হলো গিয়ে ময়েস্ট ইউনিট ওয়েট অফ সয়েল, এটা মানে কি গামা আর কি, সিম্পল গামা। জাস্ট খালি এই ফর্মুলাতে বসাই দিয়ে খালি বসাবো, মানে যেমন ধর এখানে কি আছে, তোর ভলিউম তোর 9 তো, আর ওয়েটটা কত, ওয়েটের জায়গায় এটা বসাই দিলাম, ভলিউম তো হ্যাঁ সেম এটা আছে, জাস্ট খালি সিম্পল হ্যাঁ, ক্যালকুলেশন করে খালি মানটা বসাই দিছো, শেষ। বুঝতে এই পারছি। এই এই লাইনটা বুঝতে পারলি, জাস্ট সব সিম্পল ক্যালকুলেশন গেল। যাওয়ার পরে এখন আমরা আমাদের তো গ্রাফ আঁকানোর জন্য গ্রাফটা আঁকাতে হবে গিয়ে তোর এক্স এক্সিস বরাবর ড্রাই ইউনিট ওয়েট থাকবে। আমি একটা দেখাচ্ছি তো, এটা হলো গিয়া গামা ড্রাই থাকবে, আর এখানে থাকবে হলো গিয়ে ওমেগা পার্সেন্টেজ, মানে তোর ময়েশ্চার কন্টেন্টের পার্সেন্টেজ আগে থাকবে, বুঝছস? গ্রাফটা দেখাবো, সমস্যা নাই। দেখ, এখন আমরা যেহেতু মানে ইউনিট ওয়েট বের করতে পারছি, ময়েস্ট ইউনিট ওয়েট বের করতে পারছি, আর আমরা ময়েশ্চার কন্টেন্টও জানি, তাহলে আমরা সেখান থেকে ড্রাই ইউনিট ওয়েট কত সেটাও বের করতে পারবো। সূত্র ইজি, সেটা হলো গিয়ে তোর ড্রাই ইউনিট ওয়েট ওমেগা ড্রাই ইজ ইকুয়াল টু ওমেগা বাই 1/ওমেগা, সরি এটা কি ওমেগা কি বলে, গামা, সরি গামা বাই ওয়ান গামা বাই ভাগ ওমেগা। 1 প্লাস ওমেগা। হ্যাঁ, এটা তো ইজি সূত্র, এটা বেসিক সূত্র, থার্ড চ্যাপ্টারে আমরা অনেকবার করছি এটা। তো এমনি করে বের করবি, এমনি করে এই সূত্র বসায় এখন তো জাস্ট খালি ড্রাই ইউনিট ওয়েটটা বের করবি। হ্যাঁ, এই দেখ, গামা বাইসস, এই গামা বসাই দিবি, আর তোর ইউনিট মানে ওমেগা ময়েশ্চার কন্টেন্ট তো কত, 5% কিন্তু। হ্যাঁ, এখানে তুই তুই ডিরেক্ট লিখতে পারিস ওমেগা, মানে ক্যালকুলেটারে ওমেগা প্লাস ওমেগা পার্সেন্ট বসাই দিলে একদম সেম ডিরেক্ট অ্যান্সার চলে আসে। তো এটা চলে আসবে। তো এটা খুবই ইজি, জাস্ট এই সূত্র ফর্মুলা ইউজ করে এই ভ্যালুগুলো বের করছি সেম ভাবে, বুঝতে পারছস? যেটা এমনি বের করছো, এটা বের করছো না, এটা বের করলি গেল। এখন জিরো ইয়ার ভয়েড বের করবি, এটা কেমনে বের করবি? এটা বের করার সূত্র তোর বইয়ে আছে, যেটা তোকে দেখাইলাম আর কি কিছুক্ষণ আগে। বই দেখা যাচ্ছে না। না না, দেখাইনি। দেখ, আমাদের যদি প্রশ্নে এখানে একটা জিনিস বোঝার আছে, বলতে মনে রাখার একটা জিনিস আছে, সেটা হলো গিয়ে যে আমাদের যদি প্রশ্নে যদি মানে কি বলে স্যাচুরেশন, ডিগ্রি অফ স্যাচুরেশনের ভ্যালু উল্লেখ করা থাকে, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করব, আর যদি উল্লেখ করা না থাকে তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করব। এই তারা কথা মিউট কর। আমি আমার একটা খাতায় এগুলো সূত্রগুলোতে ভিতরে অনেক কিছু লেখা আছে, ওখান থেকে। হ্যাঁ, ঠিক আছে, এইটুকুই জাস্ট। আমরা তারপর আমার একটা খাতা আছে, খাতার ভিতরে একটু
শর্টকাট একটু মানে ভুলে যায়, তো সেজন্য একে লিখে রাখছি, বাট আমি মুখে বলতেছি এগুলো, তো বুঝতে পারছো সেটা। তাহলে দেখ আমরা তাহলে এই সূত্রটা ব্যবহার করব, এটুকু মশটার মানে তো জিরো এয়ার ভয়েডের ইউনিট ওয়েটটা বের করার জন্য। তাহলে এখন দেখ এটা সূত্র, এই তো এখানে লিখছি আমি। এটা কি? এটা হলো গিয়া পানির ইউনিট ওয়েট। আমার যেহেতু এটা কি করতেছে কেজি পার মিটার কিউবে করতেছি, তো কেজি পার মিটার কিউবে পানির ইউনিট ওয়েট হয়ে গেল 1000। 1000 লিখলি এখানে, এটা তো ফিক্সড, এখানে 1000 ফিক্সড থাকবেই। তোরা একটা ক্যালকুলেটর ইকুয়েশন বানাই নিবি, জাস্ট খালি এক্স ওয়াই ভ্যারিয়েবল কি লেখাই, খালি জাস্ট মানগুলো বসায় ইন্টার দিবি, তাহলে ডিরেক্ট সব অনেকগুলো মান মানে সহজে শর্টকাটে বের হয়ে যাবে। আর এটা কি ওমেগা? ওমেগা কি ধর তুই যখন ট্রায়াল 1-এর জন্য করতেছস, তাহলে ওমেগা হবে গিয়া 5। আর হবে গিয়া তোর ওয়াটারের ইউনিট ওয়েট তো সেম থাকবে, ওটা 1000ই থাকবে সবগুলোর জন্য। আর জিএস এর ভ্যালু তোর দেওয়াই আছে, প্রশ্নেই দেখ, প্রশ্নে বলা আছে তারা, প্রশ্নে এখানে স্যার বলে দিছে যে তোর এই তো জিএস স্পেসিফিক গ্র্যাভিটি 2.68, এটা আর কি বলাই আছে। তাহলে দেখ জাস্ট খালি বসাই দিবি, ডিরেক্ট ভ্যালুগুলো চলে আসবে। গেল তোর, এখন জাস্ট খালি ভ্যালুগুলো বের করা হলো। এখন তুই গ্রাফে কেমনে প্লট করবি? এখন দেখ গ্রাফে প্লট না, আচ্ছা গ্রাফে আগে প্লট করা দেখাই। আমি গেস করে আঁকাচ্ছি, বাট তোরা দেখবি গ্রাফে মানে আমারটা বুঝলে অটোমেটিকলি আঁকাতে পারবি, সমস্যা নেই। ধর আমার এখানে তোর 10টা কন্টেন্ট আছে, আর এদিকে হলো গিয়ে তোর ড্রাই ইউনিট ওয়েট আছে। আমরা ফার্স্ট অফ অল আঁকাচ্ছি তোর জিরো ইয়ার ভয়েড, ওটা পরে আঁকাবো, আগে আমরা জাস্ট খালি নর্মাল অপটিমাল ময়েশ্চার কন্টেন্টের কার্ভটা আঁকাবো আর কি বের করার জন্য। ধর আমার 5টা ট্রায়াল আছে না, সরি 7টা ট্রায়াল আছে, মানে কি 7টা আমার ভ্যালু। আমার দেখ এই দিক তো বরাবর বুঝতেইছস তোরা, ধর 5 5, এটা হলো গিয়া 10, তারপরে হলো গিয়া 15, ধর 20, এটা ঠিক আছে গেল। আর এদিকে ধর যে তোর আমার যেহেতু দেখ আমরা এটা কি মানে আমরা এটাকে ইয়ে করবো, এটা এর ভ্যালুগুলো দেখে, ঠিক আছে ভ্যালুগুলো দেখে দেখ আমার সর্বনিম্ন ভ্যালু কত, 1600 সামথিং, তাই না? তাহলে আমরা কাউন্ট করতে পারি যে আমরা ধরে এই পয়েন্টটাকে, এই যে জিরো মানে জিরো ধরছি, এটা যদিও এখানে জিরো ধর, এটা জিরো থেকে কাউন্ট করছে এক্স এক্সিসটা, বাট ওয়াই এক্সিসটাকে আমরা এখানে আমরা ধরলাম যে 1600 না, এটা 1500 ধরলাম, 1500, তারপরে 1600, 1700, 1800, 19, 20, ধর 20 পর্যন্ত ধরলাম, ঠিক আছে। এটা তো গ্রাফ তোরা তো পারবি, এটা সমস্যা নাই। তো জাস্ট খালি ভ্যালুগুলো বসালাম, ভ্যালুগুলো বসালে ধর গেস নর্মালি ধর যে ভ্যালুগুলো বসানোর পর গ্রাফটা ধর এরকম আসলো, আমরা এটাকে মানে পয়েন্টগুলোকে আর কি লাইন আপ করলাম, করার ফলে আমাদের অপটিমাল ময়েশ্চার কন্টেন্ট বের করার ফর্মুলা হলো গিয়ে এটা, মানে এটা হলো গিয়ে এই গ্রাফটা রিপ্রেজেন্ট করতেছে তুই যখন, এটা হলো গিয়ে সয়েলের ইউনিট ওয়েট, ঠিক আছে, ড্রাই ইউনিট ওয়েট, এইদিকে যত উপর দিকে উঠতেছে তখন সয়েলের ড্রাই ইউনিট ওয়েটটা বাড়তেছে। আমি তোকে কিছুক্ষণ আগে বলছিলাম যে সয়েলের ড্রাই ইউনিট ওয়েট বাড়া মানে হলো গিয়ে আমরা সয়েলটা কম্প্রেস মানে ম্যাক্সিমাম কম্প্রেশন করা হয়েছে বা কম্প্রেস করা হয়েছে, তাই না? তাহলে দেখ গ্রাফটা ওটাই রিপ্রেজেন্ট করতেছে, উপর যত ভ্যালুটা উপর দিকে উঠতেছে এটা উপরের দিকে ওঠাকে রিপ্রেজেন্ট করতেছে, তোর ইউনিট ওয়েটটা বাড়তেছে। আর যত এই দিকে যাচ্ছে তত তোর মানে রিপ্রেজেন্ট করতেছে তত ময়েশ্চার কন্টেন্টটা বাড়ানো হচ্ছে। এখন একটা জিনিস দেখ, আমার এখানে আমরা ম্যাক্সিমাম পয়েন্টটা হলো গিয়ে এটা, ঠিক আছে, ম্যাক্সিমাম পয়েন্ট এটা, মানে এই পয়েন্টে আমি যদি এই পয়েন্টের বর্ণনা করতে চাই তাহলে বলতে হবে যে এই পয়েন্ট মানে হলো গিয়া যখন তোর ধরে নে যে ময়েশ্চার কন্টেন্ট যখন ধরে নে আমার কত আসছে এখানে, ময়েশ্চার কন্টেন্ট যখন ধরে নে এটা 10%-এ মিলছে, ধরে নে কথার কথা 10%-এ মিলছে, ঠিক আছে। যখন ধরে নে যে ময়েশ্চার কন্টেন্ট যখন আমি 10% অ্যাড করছি, তখন আমি ম্যাক্সিমাম ড্রাই ইউনিট ওয়েট পাইছি, মানে আমার কম্প্রেশনটা ম্যাক্সিমাম হয়েছে এই পয়েন্টে, ঠিক আছে। আর আমাদের সয়েলের ময়েশ্চার অ্যাড করার পিছনে মেইন উদ্দেশ্যটাই হলো যে সয়েলের পার্টিকেলগুলোর মধ্যে যখন ফাঁকা ফাঁকা জায়গা থাকে, ফার্স্ট অফ অল ওটা পানি তার পূর্ণ করা, এটা উদ্দেশ্য না। আমাদের এই সয়েলের মানে পার্টিকেলের মধ্যেও অনেক ক্ষুদ্র ফ্রিকশন থাকে, বাট ওটাও আগে যখন বেশি অ্যামাউন্টের থাকে তখন আর কি ফ্রিকশনটা বেশি, মানে আমরা কম্প্রেস করতে বেশি পাওয়ার মানে এনার্জি খরচ করতে হয়। সো ওটাকে ফ্রিকশনলেস করার জন্য আমরা একটু ময়েশ্চার বাড়াই দিই, যেন একটু মানে ওরা ফ্রিকশনলেস হয়ে যায়, যেন ওরা বেশি আরও একটু কাছাকাছি বা ওর ভয়েডটাকে যেন আরও বেশি ছোট করে ফেলতে পারে, ঠিক আছে। তো গেল। তো এই জন্য আমরা করি, তো এটার জন্য আমরা কি দেখলাম যে আমরা যখন 10% ময়েশ্চার অ্যাড করলাম, ও আরেকটা হলো গিয়ে দেখ আবার যদি দেখ আমরা যদি ময়েশ্চার করার বেশি দিয়ে ফেলি তখন হবে কি সয়েলের পার্টিকেলগুলোর গায়ে পানিটা বেশি চলে আসবে। পানি যখন বেশি চলে আসবে তখন দেখবি যে ভয়েডগুলো না বাতাস থাকলে, যেগুলোতে বাতাস ছিল সেই ভয়েডগুলো তখন ময়েশ্চার কন্টেন্ট বেশি দেওয়ার ফলে
তো ভয়েডগুলো পানি দ্বারা পূর্ণ হয়ে গেছে। তো পানি দ্বারা পূর্ণ হয়ে গেলে আমরা একটা জিনিস কি যে মানে আমরা কি সয়েলকে কম্প্রেস করা মানে কম্প্রেস মানে আমরা সরি পানি তো আমরা চিন্তা করি আর কি কম্প্রেস করা যায়, বাট ওটা অনেক মানে কি বলে ওটাকে খুবই ক্ষুদ্র অ্যামাউন্টে। তো আমরা সেটাকে চিন্তা করি এভাবে যে সয়েল মানে সরি পানিকে আমরা কম্প্রেস করতে পারি না। সো যখন সয়েলের পার্টিকেলের গায়ে যখন পানি চলে আসে তখন আর কি কম্প্রেশন করাটা যায় না। এবং পানির কি পানি যখন ভিজা অবস্থায় আছে বাট ওটা যদি শুকায় যায়, ধরো আমি মনে করলাম যে পানি আছে বাট আমি কম্প্রেশন করে গেছি রাস্তাটা, যখন দেখবি শুকায় গেছে তখন তো ভয়েড চলে আসবে, মানে পানির জায়গাটা ফাঁকা হয়ে যাবে। তখন কি কম্প্রেশন হইলো? কম্প্রেশন তো হইলো না। এই জন্যই পানি বেশি চলে আসাটাও খারাপ, আবার পানি কম থাকলে তোর কম্প্রেশনটা ভালো হবে না। সো আমরা তাহলে এমন একটা অ্যামাউন্টের মশলা কন্টেন্ট অ্যাড করতে হবে যেন তোর আর কি সয়েলটা পানিও থাকে না বাট ম্যাক্সিমাম তোর ওটাকে কি বলে কম্প্রেস হয়, সেজন্য আর কি কার্ভটা করা। এই দেখ এই পয়েন্টে আমরা ম্যাক্সিমাম ইউনিট ওয়েটটা পাইছি। আর এই পয়েন্ট তার মানে আমরা এই পয়েন্টটাই হলো গিয়ে আমরা অপটিমাল ময়েশ্চার কন্টেন্ট, মানে আমরা এই অ্যামাউন্টের ময়েশ্চার কন্টেন্ট অ্যাড করলে আমরা ম্যাক্সিমাম ইয়েটা পাবো। এটাই হলো গিয়া আমাদের এই গ্রাফ আঁকানোর মেইন উদ্দেশ্য। এখন দেখ আমরা যদি এই গ্রাফটা না আঁকায়ও আমরা বুঝতে পারবো যে কখন আমার মানে মানে এখান থেকে বুঝতে পারবো যে কোন ভ্যালুটা আমার কোন ওমেগাটা আমার মানে মানে কাছাকাছি বুঝতে পারবো। যেমন দেখ মশলা কোনো বাড়াইছস 5 ছিল 7.5, 10, 12, 15 এরকম করে বাড়াইছস। এখন দেখি দেখ ড্রাই মিট ওয়েট কখন সব থেকে বেশি। দেখ ড্রাই মিট ওয়েট সব থেকে বেশি এই যে দেখ 1879, এর থেকে বেশি নাই, ঠিক আছে? তাহলে দেখ এই যে দেখ 1879, দেখ এই আমরা দেখ গ্রাফে না যে আমরা নর্মালি মানে চার্ট দেখে বুঝলাম, ঠিক আছে? দেখ 10% যখন হয়েছে তখন দেখ ম্যাক্সিমামটা পাইছি ওয়েট, তার মানে আমাদের অপটিমাল মশলা কন্টেন্ট হলো গিয়ে 10%। বাট আমরা এটা হলো গিয়ে স্যার একটু বেসিকটা দেখাচ্ছি। তো এমন যদি হয় ধর যে আমরা 10 পাইলাম না, মানে আমরা যে ভ্যালুটা মশলা কন্টেন্ট অ্যাড করা হয়েছে তখন ধর 10-12 মাঝামাঝি কোনো একটা ভ্যালু হইলো, তখন কিন্তু আমরা এই গ্রাফ মানে এই মানে টেবিল থেকে বের করতে পারবো না। হ্যাঁ, এটা নর্মালি একটা গেস করা যায় যে এর ভিতরেই হবে, বাট আমরা এক্স্যাক্টলি বের করতে গেলে গ্রাফটা দরকার, এই জন্য আমরা গ্রাফটা আঁকাই। সো গ্রাফটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ স্যার গ্রাফ আঁকাতে দিবে। এটা গেল তোর হলো গিয়ে তোর আর ও আচ্ছা দেখ আমার এখানে তো পাইলাম 10% অপটিমাল ময়েশ্চার কন্টেন্ট পাইলাম। আর আমরা তাহলে ইমিউনিট কত পাইলাম, ড্রাই ইমিউনিট কত পাইলাম, ধর এটা কত ওই 18 পয়েন্ট সরি 79 পয়েন্ট সামথিং, তাই না? তাহলে এটা হলো গিয়া ম্যাক্সিমাম আমার এটা হলো গিয়া ম্যাক্সিমাম ড্রাই ইউনিট ওয়েট। আর হলো গিয়া ওই ড্রাই ইউনিট ওয়েটের ওই ম্যাক্সিমাম ড্রাই ইউনিট ওয়েটটা পাওয়ার জন্য আমরা কি বলে ময়েশ্চার কন্টেন্টটা 10% অ্যাড করার ফলে এই ভ্যালুটা পাইছি। তো এটা গেল। এখন জিরো ইয়ার ভয়েডটা আমরা দেখবো, সেটা হতেছে গিয়া এটাও খুব ইজি, আমরা তো ভ্যালু বের করে রাখছি, তাই না? এই ভ্যালুটাই খালি বসাই দিব। কেমনে এখন দেখ, আচ্ছা এটা তো আচ্ছা এটা একটু দেখাই, এখানে দেখাই। দেখ আমার গ্রাফটা তো যদিও একটু পেন্সিলের জন্য আহামরি ভালো দেখা যাচ্ছে বলে মনে হয় না, তারপরও একটু বলতেছি, একটু তোরা খালি বুঝে নে তাহলে হবে। তো দেখ ফার্স্টে ছিল কত 2263, আমি আর কি প্রতি ঘর সমান সমান 20 করে ধরছি এক্স এক্সিস ওয়াই এক্সিস বরাবর। তো 2200 হলে আমি ভ্যালুগুলো জাস্ট খালি বসাইছি, বসানোর ফলে জাস্ট খালি এই কার্ভটা আসলে কি প্রেজেন্ট করা হয় বা স্যার জাস্ট খালি দেখতে চাবে এই কার্ভটা কোনো ফর্মুলাও নাই বা কিছু নেই বা এটা দ্বারা কোনো আমরা কিছু জাস্ট বুঝবি যে এই কার্ভটা যেন এটাকে ক্রস না করে, ক্রস করলে বুঝবি হয় তোর ক্যালকুলেশন করতে ভুল হয়েছে, নয়তো তোর পয়েন্টগুলো বসানো ভুল হয়েছে, এছাড়া কিছু নাই। এর খালি জাস্ট খালি ভ্যালুগুলো বসাই দিবি আর দেখবি যে এটা একে টাচ করছে কিনা বা এটাকে ইন্টারসেক্ট করছে কিনা। যদি না করে তাহলে তো হয়ে গেল, কমপ্লিট, শেষ। এখন দেখ একটা শেষ, আরেকটা হলো গিয়ে বি নাম্বার প্রশ্নে বলছে কি, বি নাম্বার প্রশ্নে বলছে ডিটারমাইন দ্য ভয়েড রেশিও, মানে কি ই, হ্যাঁ ভয়েড রেশিও ইজ ইকুয়াল টু ই। আর ভয়েড রেশিও অফ দ্য ডিগ্রি অফ স্যাচুরেশন অ্যাট দ্য অপটিমাল ময়েশ্চার কন্টেন্ট, মানে যখন অপটিমাল ময়েশ্চার কন্টেন্ট মানে আমরা যেটা গ্রাফ থেকে অপটিমাল ময়েশ্চার কন্টেন্ট পাইছি ওই অবস্থায় ভয়েড রেশিও কত আর ডিগ্রি অফ স্যাচুরেশন কত সেটা বের করতে বলছে। দেখ খুবই ইজি, আমি এখান থেকে দেখাচ্ছি। ভয়েড রেশিও বের করতে বলছে, আর এখানে আমরা ভয়েড রেশিও বের করতে মানে ভয়েড রেশিও আর কি না, ভয়েড রেশিওটা বের করতে বলছে, বাট আমরা যদি ডিগ্রি অফ স্যাচুরেশন বের করতে চাই অটোমেটিক্যালি আমার দরকার পড়বে, ভয়েড রেশিও দরকার পড়বে, ঠিক আছে? তো সেজন্য দেখ আমরা ভয়েড রেশিওর সূত্র তো এটা তো আমাদের আগের মুখস্থ বিদ্যা। আমাদের একটা ছিল কি ড্রাই ইউনিট ওয়েটের একটা সূত্র ছিল ইজ ইকুয়াল টু জিএস ওমেগা, মনে করে দেখবি জিএস ওমেগা ডাব্লু ডিভাইডেড ই প্লাস 1, এটা ছিল। এখান থেকে আর কি আমরা এই সূত্রটা আসছে, বুঝতে পারছিস?
এখানে আমরা ই ভ্যালুটা বের করে ফেললাম, বের করে ফেলার পরে ডিগ্রি অফ স্যাচুরেশন, আর এখানে বলছে কি এটা ওমেগার মান হবে 10 কেন হলো, ওখানে বলছে যে অপটিমাল ময়েশ্চার কন্টেন্ট দিয়ে ডিগ্রি অফ স্যাচুরেশন কত সেটা বের করতে বলছে, ঠিক আছে। জিএস এর ভ্যালু দেওয়া আছে, তো ইজি ইর ভ্যালু বের করছি, এখান থেকে জাস্ট এস এর ভ্যালু বের করলাম, ডিগ্রি অফ স্যাচুরেশন আমরা পার্সেন্টেজ আকারে বের করে ফেললাম, বাচ্চা। এগুলো একটা প্রশ্ন। সেম প্রশ্ন আরেকটা, এটা হলো গিয়ে তো আগে আমরা করলাম, আগের ম্যাথটা যে ম্যাথটা দেখাই দিলাম সেই ম্যাথটা ছিল ইউনিট ওয়েট দিয়ে, আর এখন হতেছে গিয়ে কি বলে ডেনসিটি দিয়ে, হ্যাঁ। সেম সব কিছু সেম, এটা আর কি উদ্দীপক প্লাস আমি প্রশ্ন দুটো একসাথে করে লিখছি, এইটুকু হলো গিয়া উদ্দীপক আর এটুকু হলো গিয়া তোর আর কি আমি আর কি বের করছি, আমি আর কি শর্টকাটে করছি আর কি। যাই হোক, এটুকু হলো প্রশ্ন দেওয়া ছিল। আর দেখ এ নাম্বার প্রশ্ন বলছে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি অফ দ্য কম্প্যাকশন অ্যান্ড দ্য মামা এটা অপটিমাল। যে স্যারের বিএসসির ম্যাথটা না 6.5। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখন স্যার যেগুলো যেগুলো করাইছে ওগুলো আর কি দেখাচ্ছি, বাকি ওকে এইগুলো মামা। বুঝলে, এগুলো বেসিক জিনিস, এগুলো বুঝলেই আর কি তোরা বাকিগুলো পারবি আর কি। তো দেখ এখানেও সেম বলছে, দেখ ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি, আমরা ফার্স্টে কি করছিলাম ড্রাই ইউনিট বের করছিলাম, ড্রাই ডেন্সিটি ইউনিট মানে সিমিলারলি সেম বাট একটু একটু চেঞ্জ আছে, সেটা আমি বলে দিব। তো দেখ এখন এখানে বলতে আর হলো কি অপটিমাল মানে তোর ওমেগা বের করতে বলছে, অপটিমাল ময়েশ্চার কন্টেন্ট, হ্যাঁ, গিভেন দ্য মোল্ড ভলিউমও দেওয়া আছে, যেটা হলো কি আমি আর কি মিটার কিউবে কনভার্ট করে নিছি, এটা আর কি সেন্টিমিটার কিউবে ছিল, মিটার কিউবে কনভার্ট করে নিছি, জাস্ট গেল। আর বি নাম্বার প্রশ্ন বলছে যে ইফ দ্য এ দেখ এটা দেখ এখানে তোর এস এর ভ্যালুটা দেওয়া আছে, স্পেসিফিক সেল ফর এত রিলেটিভ কমপ্লেকশন, আচ্ছা এখানে রিলেটিভ কমপ্লেকশনটা বের করতে বলছে, যার কারণে হোয়াট দ্য গিভেন শুড বি দ্য ফিল ড্রাই ডেন্সিটি অ্যান্ড অফ দ্য, আমি তো নিজেই ভুলে গেলাম রে এটা, দেখে তা ও আচ্ছা ঠিক আছে, দেখ এটা হলো গিয়ে তোর কি বলে এটাকে 97% এটার কি রিলেটিভ কমপ্লেকশনের ভ্যালুটাই দেওয়া আছে, তোর এখান থেকে বের করতে বলছে যে ওমেগার ভ্যালুটা, সরি ও আচ্ছা রেশিওটা বের করতে বলছে, হ্যাঁ, যেখান থেকে আর কি রেশিওটা বের করতে বলছে, রেঞ্জ এই যে রেঞ্জ অফ দ্য একসেপ্ট মানে আর কি এখানে প্রশ্নটা যদি আমি মানে একটু ভেঙে বলি, সেটা হলো গিয়ে রিলেটিভ ডেন্সিটি সরি রিলেটিভ কমপ্লেকশনের ভ্যালু যদি এত হয়, তাহলে আমার কি পরিমাণ কোন রেঞ্জের ময়েশ্চার কন্টেন্ট অ্যাড করলে আমি রিলেটিভ ডেন্সিটিটা এত পাবো, হ্যাঁ, এখানে তো রেঞ্জটা এটা আর কি ইম্পর্টেন্ট খুবই গ্রাফটার জন্য। যাই হোক, দেখ আমার দেখ এই নাম্বার যে এখানেই অ্যান্সারটা এখানেই করা আছে, দেখ এই নাম্বার কি বলছে ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি আর হলো গিয়ে অপটিমাল ময়েশ্চার কন্টেন্ট। দেখ এখানে আমি ইজিলি দেখ ফর্মুলা লিখে দিচ্ছি, আমার আগে ইউনিট ওয়েটের ফর্মুলা ছিল কত W/V, এখানে জাস্ট খালি ডেন্সিটির জন্য কি হয় M W, এখানে আমি বুঝলাম না, যদিও M=W=mg হয়, তারপরও এখানে মাস এটা ধরবি যে এটাই আর কি কাহিনী। তাহলে সেম সূত্র খুবই ইজি, ওই আগের ইউনিট ওয়েটের মতোই, এখানে ডেন্সিটি সূত্র সেম, জাস্ট খালি এখানে আর কি ডেন্সিটি আছে, জাস্ট এইভাবে সেমভাবে করে দিলি, এভাবে করলি যে আগের মতো। এখানে দেখ মোল্ডের ওয়েট মানে মোল্ড প্লাস সয়েলের ওয়েট দেওয়া আছে এটা, আর এটা হলো গিয়ে ওমেগা মানে ময়েশ্চার কন্টেন্ট দেওয়া আছে, আর দেখ ভলিউম তো দেওয়াই আছে, তাহলে ভলিউম তাহলে ওয়েট ভাগ ভলিউম করে এটা পাবি, ওয়েট ভাগ ভলিউম মানে এটা ইউজ বের করা ইজি, এটা বের করা তো ইজি, সেম এই সূত্র আগের মতো সেম টু সেম। তো গেল দেখ এখন যদি আমি এটা কার্ভ আঁকাই নাই, কার্ভ আঁকাই নাই বলতে এটাতে এটার মধ্যেই হয়ে গেছে, দেখ এটার কার্ভটা আমি এই পাশে আঁকাইছি, দেখ ওটার সেম কার্ভটা আমি আঁকাইছি, আঁকানোর ফলে আমরা এই যে ম্যাক্সিমাম একটা পয়েন্ট পাইছি, আর হলো গিয়ে দেখ এই পয়েন্টের একটা আমরা এটা মনে হয় কার্ভের না, আমি এই কার্ভ আঁকাই নাই, এইবার আমি সারেরটা দেখে দেখে করছি, কারণ এটা তো সেম কাইন্ড অফ ওই কার্ভই বুঝছস, এই যে আমি দেখাইছিলাম না এই কার্ভটা আঁকাইছে, এই কার্ভটা আঁকানোর পরে তুই আর কি এই যে ম্যাক্সিমাম পয়েন্টটা নিয়ে তোর ম্যাক্সিমাম পয়েন্টটা কোথায় যে মিলিত হয়েছে সেটাকে আমরা অপটিমাল ময়েশ্চার কন্টেন্ট বলছি, আর এই ম্যাক্সিমামের জন্য আমরা ড্রাই ইউনিট ওয়েটটা কত সেটা বের করছি, সেটাই আর কি এখানে লিখছি। এই দেখ যদিও একটু লেখা খারাপ, এই দিলে এখানে লিখছি বুঝছস, এটা তো পারবি আশা করি তাই না, এটা তো বুঝবি, আগেরটা বুঝলে এটাও পারবি। তো গেল ও আরেকটা জিনিস আছে, একটা গ্রাফের একটা কেস বলি, সেটা হলো গিয়ে ধর এটা একটা গ্রাফ, তুই ভ্যালু বসাইছস, ভ্যালু যে অলওয়েজ এভাবে স্মুথ কার্ভ হবে তা না, তোর ভ্যালু বসাইছস, তোর সবসময় তো একটা ইরোড থাকতেই পারে তোর একটা টেস্ট করার সময় তাই না। তো দেখ এখন যদি ধর আমি গ্রাফটা আঁকাইলাম, গ্রাফটা যদি এরকম হয়, সরি গ্রাফ না আগে পয়েন্ট আগে দিই,
পয়েন্টগুলো অ্যাড করার মানে শর্ত হইলো গিয়া স্মুথ কার্ভ হতে হবে, হ্যাঁ। তো এই ধর যে এটার এই দুই পয়েন্টটা প্যারালালি আছে, মানে একদম 90 ডিগ্রি সমান্তরালে আছে, ঠিক আছে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আমি ধর কার্ভটাকে অ্যাড করতেছি, অ্যাড করার ফলে আমি তো এখানে স্মুথ কার্ভ দিচ্ছি না, তাহলে দেখবি যে এর মাঝখানে একটু উঁচা হবে, উঁচা হয়ে নিচে নেমে গেল। মানে যিনি বলার উদ্দেশ্য হলো গিয়ে ধর এই পয়েন্ট আর এই পয়েন্টটা ধর গ্রাফ আঁকাইলাম, এই পয়েন্টটা মানে একদম সমান্তরালে আছে, বুঝতে পারছো, সমান্তরালে আছে। বাট আমি বলছিলাম কি যে ম্যাক্সিমাম যে উচ্চতাটায় উঠবে সেটাই হলো গিয়ে তোর অপটিমাল ময়েশ্চার কন্টেন্টের ভ্যালু ওখান থেকে পাওয়া যাবে। তাহলে আমরা যে মনে করবো যে এখান থেকে ভ্যালু নেবো না এখান থেকে ভ্যালু, তা না। তো এখানে পয়েন্ট থাক আর না থাক, তুই ম্যাক্সিমাম যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটাকে তুই নিবি, নেওয়ার ফলে এখানে আর কি ওমেগা যেটা থাকবে যেটা পাবি আর কি। ধর এখানের জন্য এখানে একটা পাইছস, এখানে একটা ওমেগা পাইছস, ভ্যালু আছে 10 15, বাট মাঝামাঝি হইলো, মাঝামাঝিটা তো ওই তো ঘর, এক ঘর সমান সমান কয়েক একক ধরছস, সেই হিসাবে তুই আর কি এই ওমেগার ভ্যালু, ওমেগা অপটিমাল ওমেগার ভ্যালুটা বের করে নিবি, বুঝতে পারছস। এটা হলো একটা একটা মনে রাখার মতো জিনিস। যাই হোক গেল, তো এটা তো বুঝলি। এখন দেখ বি নাম্বারে বলছে কি যে তোর রিলেটিভ ডেনসিটি, রিলেটিভ কম্প্রেশনের ভ্যালু যদি এত হয় তাহলে আমার রেঞ্জটা কত। তাহলে দেখ এখানে রিলেটিভ ডেনসিটি সূত্র, এটা এটা তুই বইয়ে ডিরেক্ট দেওয়াই আছে, এখান থেকে নিবি। এটা মানে পরে আর কি জায়গা নাই দেখে এখানে লিখছি, ওটা পরে এখানে নাই। দেখ ভ্যালু বসাই দিলাম 90, আমার বলছে যে 90 কি বলে 97%। সূত্র হলো গিয়ে ফিল্ড আর ল্যাব, এই দুটার মধ্যে পার্থক্য কি, তো ল্যাব যেটা গ্রাফ থেকে পাবি তুই ল্যাবের ভ্যালু, আর ফিল্ড, ও আচ্ছা ঠিক আছে, ও আচ্ছা মনে পড়ছে, ফিল্ড থেকে পাবি, যে ক্যালকুলেশন করে তুই ফিল্ডের ভ্যালুটাই পাবি। এখন দেখ আমি যদি ক্যালকুলেশনটা করি না এখানে, কেন জানি করে দিচ্ছি। তাহলে দেখ এখানে তোর ল্যাবের ভ্যালু জানিস ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম ভ্যালুটা এখানে লিখছি, ম্যাক্সিমাম ভ্যালুটা এখানে লিখছি, সূত্র তো এটাই। ল্যাব থেকে পাবি ল্যাবের ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে, ড্রাইমিউটেটের ল্যাবের ভ্যালুটা পাবি, ঠিক আছে গেল ভ্যালু। তাহলে এখান থেকে তুই দেখ ওমেগা ফিল্ড, ফিল্ডের ভ্যালু ধর কত হয় রে, দেখতো 97 equal to x, দেখ এটার ভ্যালু আছে ফিল্ড, হ্যাঁ ফিল্ডের ভ্যালু আসলো এই 1806.23, এটা ভ্যালু আসলো গিয়ে এত। এটা হবে গিয়ে তোর কত, এটাই হবে। হ্যাঁ এটা হবে না, হ্যাঁ এতই হবে। হ্যাঁ। গেল, এটা গেল। তাহলে এখন দেখ আমার বলছে কি, আমার এটা হলো গিয়ে আমার রিকোয়ারমেন্ট, মানে আমি যদি এত পার্সেন্ট রিলেটিভ কম্প্রেকশন করি, তাহলে আমার মানে ফিল্ডের যেই ফিল্ডের রিলেটিভ ডেন্সিটি মানে কি রিলেটিভ কম্প্রেকশনটা করলাম সেই ফিল্ডের সয়েলের তখন ইউনিট ওয়েটটা থাকবে এত। তাহলে আমার বলছে যে আমরা যদি এখন বলছে যে এত ইউনিট ওয়েট যদি আমরা পেতে চাই, তাহলে আমরা ময়েশ্চার কন্টেন্ট কত অ্যাড করতে হবে, কত পার্সেন্ট, মানে রেঞ্জটা কত হবে। এখন দেখ আমার তো গ্রাফ আঁকানোই ছিল আগের বির জন্য। তাহলে দেখ ওখান থেকে আমরা দেখ আমরা যে দেখলাম 1806, তাহলে আমরা এখন দেখবো যে এই যে 1806 এখান থেকে কোথায় আছে, এটা এখানে আছে। কারণ আমরা মানে ব্যাপারটা হলো গিয়ে কি, এখানে তোর কি বলে ইউনিট ওয়েট আছে, সরি ইউনিট ডেন্সিটি আছে, আর এটা হলো গিয়ে তোর ময়েশ্চার কন্টেন্ট আছে, মানে তোর এগুলো সব ভ্যালু দেওয়া আছে, এটা দেওয়া না, তো এটা বের করতে হবে, মানে ব্যাপারটা হলো গিয়ে এরকম টাইপের, বুঝতে পারছো। তাহলে দেখ এই ভ্যালুটা আমরা এখন এই গ্রাফে এখানে দেখবে এখানে কত হয়। যেমন দেখ 1806, এটাকে আমরা 1800ই ধরলাম, ধরে না 1800ই ধরলাম, তাহলে দেখ ধরলাম 1800, তাহলে আমরা এটাকে লাইন টানার ফলে দেখ দুইটা পয়েন্টটা কিন্তু ইন্টারসেক্ট করছে, তাই না, ইন্টারসেক্ট করছে। তার মানে কি আমরা এটা রেঞ্জ পাইলাম। রেঞ্জটা কেমনে বুঝলাম এটা রেঞ্জ, দেখ এখানে দেখাচ্ছি তোকে। ধর এরকম একটা গ্রাফ, এটা তোর আর কি এরকম হয়েছে, আমরা আর কি 1800, এটা 1806 সামথিং, এটা এখানেও সেট করছে, এখানেও ইন্টারসেক্ট করছে, আর এটা হলো গিয়ে তোর ম্যাক্সিমামটা তো এটা দেওয়াই ছিল। এই ইন্টারসেক্ট করলো, এইটুকু প্রেজেন্ট করে কি, এইটুকু প্রেজেন্ট করে মানে কি, দেখ এখানে ধর একটা ধর ভ্যালু আছে, ধরে না ধর 5, এখানে ধরে না 10, কথার কথা, কিন্তু মেয়েদের সাথে রিলেট করে বলতেছি না, কথার কথা বলতেছে। যে ভ্যালু পাইলি, আমি কিন্তু সেটা কি বের করে কিন্তু পাইলাম, হ্যাঁ যে 5, এখানে ধরো 5 ওমেগার ভ্যালু 5 পাইলাম, এখানে 10 পাইলাম। এটাই হলো গিয়ে রেঞ্জ। কেন রেঞ্জ, তো একটা জিনিস দেখ, তোর যখন ময়েশ্চার কন্টেন্ট যখন তুই 5% অ্যাড করলি, তখন তুই ইউনিট ওয়েট পাইছস 1800 সামথিং, 1806।
আর আমার এখানে উদ্দেশ্য হলো কি তুই কম্প্রেশন বেশি করাটা ভালো, বাট কম্প্রেশন রিকোয়ারমেন্ট ধর কোন লোড করার সময় রিকোয়ারমেন্ট থাকে যে কম্প্রেশনের ভ্যালু কম্প্রেশন এত পার্সেন্টই হতে হবে। তাহলে দেখ যদি বলে যে কথা তুই এই 3টা চ্যাপ্টার পরীক্ষায় আসবে, তুই মিনিমাম 2টা চ্যাপ্টার তোর পড়তেই হবে। তার মানে কি দুটো চ্যাপ্টার পড়লি, বাট তুই যদি তিনটা চ্যাপ্টারই পড়িস তাহলে তো তোর জন্য ভালো, একটা ক্লিয়ার কভার থাকলো, একটা সেফ সাইড তৈরি হয়ে থাকলো, তাই না? তো ব্যাপারটা এখানে এরকমই। ধর আমি যদি 5% মানে মোস্ট কন্টেন্ট অ্যাড করি তাহলে আমি 1800 আমার রিকোয়ারমেন্ট যেটা ছিল সেটা পাবো, প্লাস আমার একটা রেঞ্জ, যেহেতু রেঞ্জ বের করতে বলছে, তাহলে দেখ আবার দেখ আমি যখন আবার 10% অ্যাড করবো তখন আবার সেমটাই পাবো। কারণ হলো গিয়ে কি মশলার কন্টেন্ট যখন বাড়ানোর ফলে একটা অপটিমাল ক্রস করার ফলে তখন মশলার কন্টেন্ট বাড়ানোর ফলে বাড়ালে তোর কি ইউনিট রেটটা কমতে থাকে, ঠিক আছে? গেল এটাই রেঞ্জ। কারণ দেখ আমি যখন ইউনিট রেট মশলা কন্টেন্ট 5% অ্যাড করছি তখন 1800 পাইছি, আবার যদি আরেকটু বেশি অ্যাড করলাম, ধর 7 অ্যাড করলাম, তখন দেখবি যে আমি ইউনিট রেটটা আরও বেড়ে গেল, মানে আমার কম্প্রেশনটা আরও ভালো হয়েছে। তার মানে আমার ভালো হওয়াটা ঠিক আছে। যদি এরম হইতো যে 18 পাইছস ইউনিট রেট বাড়ানোর ফলে আর তোর কমে গেছে, তাহলে ওটা অ্যাকসেপ্ট করা যাবে না। এই জন্য এটাই হলো গিয়া তোর রেঞ্জ। ব্যাপারটা বুঝতে পারলে কিনা জানি না, না বুঝতে পারলে আচ্ছা বল। তানজিম, তানজিম যদি মনে কর ম্যাথে স্যারের ম্যাথে যদি এরকম রেঞ্জে না আসে তাহলে কি সেই ম্যাথ ভুল হিসেবে গণ্য হবে? রেঞ্জ না আসে মানে এরকম যদি দুইটা দাগ না আসে? দুটো টাকা আসবেই। আসবেই? হ্যাঁ, আচ্ছা। তোর কার্ভ তো তোর যদি কার্ভ যদি এমন হয়, ধর তুই পয়েন্টগুলো বসানোর ফলে তোর গোল হয় না, তোর স্ট্রেট লাইন হয়েছে, তাহলে তো বুঝতে হবে তোর ম্যাথ ভুল হয়েছে, ঠিক আছে? কারণ তোর এটা এরকম সার্কুলার কার্ভ আসবেই, কারণ তোর ময়েশ্চার কন্টেন্ট অ্যাড করতে করতে একটা আমরা অপটিমাল ময়েশ্চার কন্টেন্ট পাই, সেটা হলো গিয়ে আমরা ওয়েট মানে কী বলি ইমিউনিটিটা একটু ম্যাক্সিমাম পাওয়ার ফলে আবার যখন এক্সট্রা, আমি তো বললাম এক্সট্রা পানি অ্যাড করলে আবার হয় কম্প্রেশনটা আবার খারাপ হয়ে যায়, কারণ ভয়টা পানি চলে আসে, পানি কম্প্রেস করা যায় না। তো এই জন্য আর কি তখন এই কার্ভটা আস্তে আস্তে নিচে নামতে থাকে। তুই চিন্তা করবি আমনে যে কার্ভ যে লাইনটা কি মিন করতেছে, খালি ভ্যালু নয়টাই মেইন উদ্দেশ্য না, লাইনটা আসলে কি প্রেজেন্ট করতেছে এটা বুঝতে পারলেই তুই সব কিছু বুঝতে পারবি, ঠিক আছে? এটা হলো গিয়ে রেঞ্জ বের করা। আরেকটা কথা মামা, ওই 97% যে লিখছে স্যারে, এটা বুঝি নেই, এটা একটু বলবি 97%? এটা দেখ, এটা 97% মানে তোর এটা হলো গিয়ে 97% রিলেটিভ ডেনসিটির ভ্যালু, এটা এই দেখ 97% এটা, এই জন্য বুঝতে পারছস এই এটা ভ্যালুটা। কি প্রশ্নে দেওয়া আছে? হ্যাঁ প্রশ্ন দেওয়া আছে দেখে তো এখানে লিখছি আমি। ও আচ্ছা, সরি রে। হ্যাঁ এটা তো এখানে আর স্যারে তো কি, গ্রাফে লিখছে, তো এই লেগে মনে না করলাম না যে না গ্রাফে এখানে আর কি লিখছে। মানে এই লাইনটা টানার পরে 97% দিছে, কারণ 97%-এর ভ্যালুটা হলো গিয়ে এটা। হ্যাঁ রিলেটিভ কমপ্লেক্সনের কমপ্লেক্সনের 97%। মিউট কর কথা। তো গেল এই ম্যাটটাও গেল, এটা কথা। কথা বলবো। তুই কি আমার ক্লাস করতে করতে ঘুমায় গেলি নাকি? তোর বান্ধবী নিচের থেকে অনলাইন ক্লাস করে। হ্যালো, ও কি নাই? আমি কি মিউট করতে পারি দেখি তো? না এখনো হচ্ছে করছে হচ্ছে না। আবার আমিও করতে পারি মামা, আমি কিন্তু বারবার চালু করতেছে কেন? হ্যালো, হ্যাঁ ঠিক আছে, আবার চালু করছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ এবার বন্ধ হয়ে গেছে, কথা ঘুমায় গেছে, রেকর্ড পরে দেখে নিও তুমি। তো গেল, এটাই হলো গিয়া মানে মেইন, মানে এই হলো একদম বেসিক ম্যাথ। এই ম্যাথটা যদি তুই একদম সুন্দর মতো বুঝিস, না তোর কথা শোনা যায় না, বাট আমি তোর মাইক অন থাকলে আমি তোর কথা রিপিট শুনতে পাই। যাই হোক তুই শুনতে থাক, প্রশ্ন থাকলে তুই চ্যাটাই বলে দিস। যাই হোক গেল, এর দুটা হলো গিয়ে বেসিক ম্যাথ, এই দুটা ম্যাথ। এবার শোনা যাচ্ছে মামা? আরে আমি বলতে চাচ্ছি যে একটা হ্যাঁ কোশ্চেন হ্যাঁ 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 হ্যাঁ। বলতেছি যে তুই যে বললি যে এইরকম মানে কার্ভ আসবেই, হ্যাঁ তো এটা কি যখন হচ্ছে গিয়ে যে মানে রেঞ্জ বের করতে বলবে তখন এই কার্ভটা আসবে? কারণ এর আগের গ্রাফে তো এরকম তোর কার্ভ আসার কোনো টেন্ডেন্সি ছিল না। কি বলিস টেন্ডেন্সি ছিল না? এটা গোল বৃত্তাকার হয়েছে তো, এই তো কোনটা? এই যে বৃত্তাকার, মানে এই মাথা উঠছে ওয়ান, মানে একদম এক্স্যাক্টলি বৃত্তাকার হয়নি, বাট বৃত্তাকার তো হয়েছে। না, মানে ও কি বলতে যাচ্ছে দুইটা দাগ কি আসছে, রেঞ্জ ও আসছে। না রেঞ্জ চাইলে তোর মানে তুই তখন দেখাবি, বুঝতে পারছিস? যদি যে বলে তুই যে যে ভাগ করে দেখায় দিছিস হ্যাঁ এরকম যদি প্রশ্নে এমন থাকে, ধর এই প্রশ্নকে যদি আমি এক্সটেন্ড করে একটু বাড়াই দিই, যদি প্রশ্নে বলে যে এরকম আছে, তাহলে তোমার
তোর ধর রিলেটিভ ডেনসিটি রিলেটিভ কম্প্রেশনের মান কত, এই তো একই একই রিলেটিভ কম্প্রেশন যদি কম কি বলে রিলেটিভ কম্প্রেশন যদি আমি এত পার্সেন্ট করতে চাই তাহলে আমার ময়েশ্চার কন্টেন্ট কত অ্যাড করতে হবে, এটা যদি বলে তাহলে এটার উপরে লাইন আঁকায় তো দেখতে হবে, ঠিক আছে। তো রিলেটিভ কম্প্রেশন থেকে তুই আগে ড্রাই ইউনিট ওয়েটটা বের করে নিবি, যে দেখবি যে আসলে আমার ড্রাই ইউনিট ওয়েটটা কত যাচ্ছে, ধর যে এরকম একটা এখানে আসলো, তাহলে এখান থেকে আবার স্ট্রেট লাইন টানলে আবার এখানে দুটো পয়েন্ট পাইতে, তখন ওটাই হতো রেঞ্জ, বুঝতে পারছিস। বুঝতে পারছি। মানে তোকে বললাম তো এই দুইটা হলো কি একদম বেসিক একটা প্রশ্ন, এটা যদি তুই সুন্দর মতো বুঝতে পারিস তাহলে একবারে সবগুলো ম্যাথ, মানে এই চ্যাপ্টারটা খুবই বড় হইলেও খুবই সহজ। বাট আমি প্রিভিয়াস প্রশ্ন দেখলাম আর কি, একটু প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে, কারণ প্রশ্ন আমরা তো অ্যান্সার পারি, বাট প্রশ্ন দেখে আর কি বুঝতে পারি না প্রশ্নে কী চাচ্ছে আর কি, বা যাই দেখবি তো অ্যান্সার ঠিকই পারিস। এই দুইটা হলো গিয়ে আর কি তোর মানে কি বলে অপটিমাল ময়েশ্চার কন্টেন্ট বের করা দুইটা ম্যাথ। আরেকটা হলো গিয়ে তোর আমরা ল্যাবেও করছি, সেটা হলো গিয়ে কি বলে ওটাকে স্যান্ড কোন মেথডে আর কি আমরা কি বলে কোনো একটা ফিল্ড বা কোনো একটা সয়েলের ভলিউম বের করে ওখান থেকে আমরা ওই সয়েলের আবার ইউনিট ওয়েট বের করতে পারি, এটা হলো গিয়ে তো স্যান্ড কোন। এটা হলো গিয়ে এই চ্যাপ্টারই আরেকটা একটা পোর্শন, যদি আমি এখানে হিজিবিজি করে বিস্তারিত লিখেছি। এটা হলো গিয়ে সারেরই ম্যাথ, বুঝছো, সারের পিডিএফেরই 6.11 এখানে আর কি বলছে যে কেবল এটা আমরা ল্যাবে করছি, খুবই ইজি। দেখ, the calibrated dry density of the ওটাও ওটাও সয়েল নাকি মামা, এটা যাই হোক একটা ড্রাই সয়েলের ইউনিট ওয়েট দেওয়া আছে, সরি ড্রাই ইউনিট ওয়েটটা দেওয়া আছে। মানে এটা প্রেজেন্ট করে কি এখানে নিচে লিখে দিচ্ছি, দেখ এটা হলো সেই স্যান্ড যেটা ইউজ করে আমরা ভলিউমটা বের করব, মানে হলো কি আমাদের জার স্যান্ড কোন মেথডের জার থাকে, জারের ভিতরে যে সয়েল থাকবে সেটা আর কি ইউনিট ওয়েটটা লেখা আছে বলছে এখানে। পরে বলছে যে মাস অফ দ্য সয়েল টু ফিল দ্য কোন, মানে আর এটা হলো কি যে তোর কোন আমরা যখন এই স্যান্ড কোনটাকে যে উল্টা করে যখন এই কোনটা যখন নিচে থাকে তখন আমরা যে নজলটা খুলে দেওয়ার ফলে যে কোনটা কতটুকু ভলিউম দখল করে সেটা বের করছে, সেটার ভলিউম আর কি বলা আছে, যে কোন স্যান্ড মানে কোনটা উল্টা করলে কোনটা কতটুকু স্যান্ড দিয়ে ফিল হয় সেটার আর কি ওয়েট, সরি এখানে ওয়েট দেওয়া আছে, হ্যাঁ ওয়েট দেওয়া আছে, ওয়েট গেল। তারপরে বলা আছে যে তোর তারপরে এটা তো করলি, করার ফলে তুই আবার পুরো জারটার ওজন নিবি, হ্যাঁ পুরো জারটার ওজন নিবি, যার যখন তোর এরকম অবস্থা স্যান্ড আছে ভিতরে পুরো জারটার ওজন নেওয়ার ফলে দেখবি যে তখন লেখা আছে বিফোর ইউজ, মানে তোর ফিল্ডে জারটা ইউজ করার আগে একটা ওয়েট নিবি, সেখানে তোর ওয়েট থাকবে জার প্লাস কোন প্লাস স্যান্ড, মানে জারের ভিতরে স্যান্ড আর কোন সহ মানে কোন লাগানো অবস্থায় ওই জারটার ওয়েট কত হয় সেটা দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে এগুলো, হ্যাঁ। তারপর আরেকটা দেওয়া আছে সেটা হলো গিয়ে আফটার ইউজ, মানে জারটা তুই মাপে ফিল্ডে নিয়ে গেলি, তো করছিস তোরা ল্যাবে, করছ না তোরা কথা? হ্যাঁ করছি এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো মোটামুটি আমার কথা বুঝতে পারবি। তো গেল, দেখ তারপরে হলো গিয়ে কি মাস অফ স্যান্ড, মানে জার ইউজ করার ফলে মানে জারটা যখন উল্টা করার ফলে কি করছে, জার যখন উল্টা করছিলি তখন স্যান্ড ওই কোনটাও ফিল হয়েছে, কোনটা ফিল হওয়ার আগে তুই মাটিতে খুঁড়ছিলি এই খোঁড়া অংশটাও ফিল হয়েছে, তারপরে কোনটাও ফিল হয়েছে। আমরা কোনের ভ্যালু যেহেতু জানি, তাহলে দেখ আমি এখানে করছি খুব ইজি, যদিও আমি এখানে একটু খাতা জোড়া দিছি কারণ আমি ভুল খাতায় ভুল ম্যাথ করছিলাম। দেখ 1 নম্বর প্রশ্নে বলছে যে তোর প্রশ্নটা বের করি, ও 1 নাম্বার প্রশ্নে বলছে যে ড্রাই ডেন্সিটি অফ দ্য মানে কম্প্যাকশন অফ ইন দ্য ফিল্ড, মানে যেই ফিল্ডে তুই যেই ফিল্ডে কম্প্যাকশন করবি সেই ফিল্ড, মানে আমরা যেমন বলছিলাম যে ফিল্ডের স্যান্ডে তুই টেস্ট করবো সেই ফিল্ডের স্যান্ডের ড্রাই ডেন্সিটি কত, মানে ডেন্সিটি কত সেটা বের করতে বলছে। তাহলে দেখ ফার্স্ট অফ অল আমাদের তোর যেই যে কি বলে দ্য অ্যামাউন্ট অফ স্যান্ড দ্য ফিল দ্য হোল, মানে যে মাটি যে এরকম ছিল না, যে মাটির গর্ত ছিল, ধর একটা গর্তের উপরে এরকম কোণ ছিল, এরপরে একটা জার ছিল, ঠিক আছে। আমার এখানে ফার্স্ট এখানে বের করছি যে এই হোলে কতটুকু স্যান্ড আছে, কত ওয়েটের স্যান্ড আছে সেটা বের করছে। সেটা বের করতে গেলে কি হবে, আমার ফার্স্টে কি করছে, ফার্স্টে পুরোটাই ফিল হয়েছে তাই না, যখন জারটা উল্টা করছে তখন এই কোণও ফিল হয়েছে, সাথে সাথে তো ইয়েটাও মানে এই হোলটাও ফিল হয়েছে। তো এই হোলটা ফিল হইলো, তাহলে আমি যদি জাস্ট এই হোলটার ভ্যালু বের করতে চাই তাহলে আমার কি দরকার হলো গিয়া আমার এই কোণে কত
ওয়েটের স্যান্ড ভরে সেটা তো আমরা বের করে নিয়েছিলাম, হ্যাঁ একটা ইয়ে করতে, তাহলে এটা বাদ দিতে হবে। তাহলে আমরা ফার্স্টে কী করছিলাম, বিফোর আপনার একটা করছিলাম না, যে ওয়েট নিছিলাম না, তো ইউজ করার আগের ওয়েট থেকে তুই এই কোণের ভ্যালুটা বাদ দিবি, আর পরে পরে যে ওয়েটটা ছিল সেটা বাদ দিলে তুই শুধু এই হোলের ভ্যালুটা পাবি, সেটা আমি লিখছি। তুই এই ছবিটা দেখলেই বুঝতে হবে, খুব ইজি। তাহলে আমরা এই হোলের কতটুকু স্যান্ড ছিল বা হোলে কতটুকু মানে ওয়েটের স্যান্ড ভরছিলাম সেই ওয়েটটা পাওয়ার ফলে এখন আমরা ডেনসিটি বের করব। ডেনসিটি বের করার সূত্র হলো গিয়ে কি, ওমেগা নাকি এটা যাই হোক ইজ ইকুয়াল টু এম ভাগ ভি। এম হলো গিয়ে ওয়েট, আমরা তো ওয়েটটা বের করছি 3.1 সামথিং একটা ওয়েট পাইছি, আর ভলিউম কত, সরি ওয়েট পাইছি, ভলিউম কত, ও সরি ভলিউমই তো বের করতেছি, হ্যাঁ কারণ আমরা তো ওয়েট পাইছি, ভলিউম তো পাই না, ভলিউম তো দরকার। তাহলে দেখ আমরা ওয়েট জানি, ডেনসিটি জানি, আমি যেই স্যান্ড দিয়ে ফিল করছি এটা ডেনসিটি তো প্রশ্নে বলে দিছিল তাই না, যে প্রশ্নে বলছে দেখ 1700 সামথিং, সেটাও জানি। তাহলে আমরা দেখ এখান থেকে জাস্ট করে বসাই দিছি, ওয়েট বসাই দিছি, ভি ইজ ইকুয়াল টু এটা লেখছি, লেখার পরে দেখ ইউনিট ওয়েটটা বসাই দিচ্ছি, বসাই দেওয়ার ফলে আমরা ভলিউমটা পাইছি, মিটার কিউব পাইছি, ভলিউম পাইলাম। ভলিউম পাওয়ার ফলে এখন আমরা ডেনসিটি, ময়েস্ট ডেনসিটি পারবো। এখন দেখ আমরা যে এই হোলটা মানে যখন আমরা খনন করছিলাম, খনন করার ফলে এই মাটি যেটা পাইছিলাম এটাকে আমরা কিন্তু আবার কালেক্ট করছিলাম, হ্যাঁ কালেক্ট করার ফলে এই মাটির একটা ওয়েট নিছিলাম, সেই মাটির ওয়েটটা ধর এম। তাহলে আমরা ইউনিট ওয়েট যদি সরি ইউনিট ডেনসিটি যদি বের করতে চাই, তাহলে আমরা দেখি ডেনসিটি ইজ ইকুয়াল টু এম ভাগ ভি। তাহলে মাটি, এটা হলো মাটির ওয়েট কিন্তু এখন, হ্যাঁ মাটির ওয়েট ভাগ ভলিউম আমরা তো বের করলাম, এই তো এখানে ভলিউম বের করলাম। ওটা করলে আমরা এটা যেটা পাইলাম এটা হলো গিয়া সেই সয়েলের ইউনিট ওয়েট, যে মাটিতে আমরা নিছিলাম সেটা গেল। আর আমরা এই সয়েলের তো ড্রাই ইউনিট ওয়েটটা বের করতেছি। তখন দেখ আমরা ময়েস্ট ইউনিট ওয়েট না, ইউনিট আর কি ডেনসিটি, ইউনিট ডেনসিটি পাইছি। এখন ড্রাই ডেনসিটি পাবো, সেম সূত্র, ময়েস্টার কন্টেন্ট কত রে উল্লেখ করা ছিল প্রশ্নে, হ্যাঁ প্রশ্নে উল্লেখ ছিল, দেখ এখানে ময়েস্টার কন্টেন্ট উল্লেখ করা ছিল। তো দেখ তাহলে আমরা তো ইজি হলো ব্যাপারটা। দেখ ময়েস্টার কন্টেন্ট বসাই দিলি, 12% ছিল, আমি 100 দ্বারা ভাগ করে ডিরেক্ট লিখছি। লেখার পরে এই যে আমরা এখানে যে ফিল্ডের মাটি আমরা টেস্ট করব বা কম্প্রেশন করব, সেই ফিল্ডের মাটির ড্রাই ডেনসিটি কত সেটাই আমরা বের করছি, সেটাই আর কি প্রশ্ন চাইছিল। তো এটা গেল, এখন গেল। তারপর আমাদের এখন বি নাম্বার প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট, সেটা চাইছে যে তোর রিলেটিভ কম্প্রেশন ইন দ্য ফিল্ড অ্যাজিউমিং দ্যাট দ্য টেস্ট ডেটা ফ্রম, মানে তোর এই যে আগের যে ম্যাথটা সলভ করলাম না আমরা, যে তোর 6.5 আর কি, ওখান থেকে ভ্যালু নিয়ে আর কি তোর বলছে যে তোর ওখানকার ভ্যালু ইউজ করে তোর এই কি বলে এটাকে কি বের করছি, রিলেটিভ ডেনসিটি কত সেটা বের করতে বলছে। তো ওখান থেকে আমরা কি ভ্যালু নিলাম, ওখান থেকে আমরা কি করছিলাম, ওখান থেকে আমরা গ্রাফ থেকে আমরা কি পাইছিলাম, গ্রাফ থেকে আমরা পাইছিলাম এই যে ম্যাক্সিমাম ড্রাই ইউনিট ডেনসিটি পাইছিলাম, এটা দেখ এটা। আর এটা হলো ফিল্ড হলো কোনটা, এই যে আমরা যে কিছুক্ষণ আগে যে ফিল্ডের ড্রাই ইউনিট ওয়েটটা পাইলাম, এটা হলো ফিল্ড মানে যে মাটিরটা, এটা হলো ফিল্ডের ভ্যালু ভাগ ল্যাবের ভ্যালুটা ভাগ করে 100 দ্বারা গুণ করলে আমরা তোর কি বলে ইজি একটা রিলেটিভ ডেনসিটিটা পেয়ে যাবো। রিলেটিভ কম্প্রেশন আর কি ডেনসিটি আর কি হাফ লেখছি, এটা কি পার্সেন্ট আকারে পেয়ে যাবে, মানে ডিরেক্ট পার্সেন্ট আকারে বের হতে হবে। তো শেষ মোটামুটি এটুকুই এই চ্যাপ্টারে, এই টাইপেরই ম্যাথ, আর কোনো ম্যাথ নাই, আর আমি কোনো ম্যাথ করিও নাই। আর এইগুলো ম্যাথ বুঝলে ইজিলি সব কিছুই বুঝবি। এখানে একটা জিনিস দেখ, বলতে ওগুলাই দিছে না। হ্যাঁ প্রিভিয়াস প্রশ্ন দেখলাম যে এই টাইপেরই ম্যাথ, বাট একটু প্রশ্নটা বুঝতে হবে, বুঝছস, মানে স্যার পেঁচাবে কেমনে, হয়তো বলবে যে ইউনিটগুলো একটু আলাদা থাকবে, বা ধর আমরা করছে কি এ প্লাস বি ইজ ইকুয়াল টু সি হয়, স্যার হয়তো বলবে যে এ আছে সি আছে, বির ভ্যালু কত বের করো, এরকম বলতে পারে, বুঝতে পারছো, এরকম ছাড়া কেউ পেঁচাবে না, বুঝতে পারছো। যেমন ধর আমরা এরকম রিলেটিভ ডেনসিটি বললাম, বের করতে বললো, বা স্যার এখন বললো রিলেটিভ ডেনসিটি এত, তুমি এখন ফিল্ডের ইউনিট ওয়েট ড্রাই ইউনিট ওয়েট কত সেটা বের করো। তখন তুই গ্রাফ থেকে এই ড্রাই ইউনিট ওয়েট ম্যাক্সিমামটা বের করে নিবি, নেওয়ার পরে কিছুক্ষণ আগে তো করলাম না দাঁড়া, ওই তো দুটা রেঞ্জ বের করার সময় করলাম। এই যে দেখ আমরা কিছু এই ম্যাথ এই ক্যালকুলেশন কিন্তু কিছুক্ষণ আগে এই আগের ম্যাথটাতে করলাম 6.11টা। এখানেও দেখ আমি যেটা বলতেছিলাম, দেখ এখানে কি করছে, দেখ রিলেটিভ কম্প্রেশনের ভ্যালু দেওয়া আছে, তো এখান থেকে বলছে কি যে এখান থেকে আমরা বের করছি তো ড্রাই ইউনিট ওয়েট অফ ফিল্ড, ডেনসিটি ওয়েট অফ ফিল্ডের বের করছি, বের করার পর আমরা রেঞ্জ বের করছি। তো সেম অ্যাজ দেখ আমাদের আগের প্রশ্নে কি ছিল, বলছে যে তোর
আর আর এর ভ্যালু বের করতে বলছে, বাট এখানে আর এর ভ্যালু দেওয়া ছিল, তো এরকমই চেঞ্জ করে দিবে স্যার, এছাড়া আর কিছু চেঞ্জ করে দিবে বলে আমার মনে হয় না। কি বুঝলি? বুঝছি, মোটামুটি বুঝছি। মোটামুটি